মুস্তাফিজুর রহমানকে অপ্রত্যাশিতভাবে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কের শীতলতা বেড়েই চলেছে। তবে আইপিএলে উপেক্ষিত বাংলাদেশি পেসার ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে যাচ্ছেন। আইপিএল থেকে বাদ পড়ার ৩ দিন পর তাকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের এক্সের অফিসিয়াল পিএসএল হ্যান্ডেলে ঘোষণা দিয়েছে মুস্তাফিজ পিএসএলের আগামী আসরে খেলতে যাচ্ছেন। খেলোয়াড়দের নিলাম এখনও হয়নি। বাঁহাতি পেসার কোন দলে খেলতে যাচ্ছেন তাও চূড়ান্ত নয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান যে মুস্তাফিজকে খেলাবেই তা নিশ্চিতভাবে বলা যায়। শুধু মুস্তাফিজ নন, কপাল খুলবে আরও ৪ জনের। কপাল খুলবে বলা ভুল, তারা নিজ নিজ যোগ্যতার বলেই পিএসএলে খেলতে যাবেন। কারা সেই ক্রিকেটার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঙ্গলবার পিএসএল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে লেখে, ব্যাটাররা সাবধান, এইচবিএল পিএসএলে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন। ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ৫ ম্যাচে। দীর্ঘ ৭ বছর পর তিনি আবারও পাকিস্তানের এই লিগে ফিরছেন। পিএসএলের নতুন মৌসুম শুরু হবে ২৩ মার্চ থেকে, আইপিএল শুরুর ৩ দিন আগে। বেশ কিছু পরিবর্তন নিয়ে টুর্নামেন্টে শুরু হচ্ছে নতুন যুগ। ৬ দলের সঙ্গে এবারের আসরে যুক্ত হচ্ছে আরও ২টি দল। স্বভাবতই বাড়বে বিদেশি ক্রিকেটারের চাহিদা। ফলে ধারণা করা হচ্ছে আরও ৪ জন ক্রিকেটার দল পাবেন পাকিস্তানের লিগ দিতে। এদের মধ্যে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। গত আসরে তিনি লাহোর কালান্দার্সে খেলেছিলেন। সাম্প্রতিক সময়েও বেশ ফর্মে আছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সদ্য সমাপ্ত আইএল টি20তে অসাধারণ খেলেছেন তিনি। সব মিলিয়ে তার দল পাওয়া মোটামুটি নিশ্চিত। দল পাওয়া ক্রিকেটারের তালিকায় নিশ্চিতভাবেই থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বর্তমানে তিনি বিগ ব্যাশে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের এই লেগ স্পিনার একসময় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেই ছিলেন। এছাড়াও দল পেতে পারেন লিটন দাসও। গত আসরে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ছিল $২৫,০০০। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভেড়ায় করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে দুর্দান্ত পারফর্ম করায় পিএসএলে তাকে দল পেতে সাহায্য করে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত পিএসএল না খেলেই দেশে ফিরতে হয় তাকে। এছাড়াও গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ফাস্ট বোলার নাহিদ রানা। তবে তাদের প্রথমবারের পিএসএল অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। সিকান্দার রাজার কারণে দলে জায়গা পাননি মিরাজ। অন্যদিকে বাংলাদেশের নবীন পেসার নাহিদ রানাকে নিয়ে পিএসএলে রীতিমতো হইচই হয়েছিল। অনেক আশা দেখিয়ে তাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। কিন্তু শুরুর দিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য না থাকায় তার স্থলে ডাক পান লুকউড। লুকউড দুর্দান্ত পারফরমেন্স করায় মূল একাদশে আর জায়গা হয়নি নাহিদ রানার। তবে এবার এই ২ জনের দল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে নতুন করে এবারের আসরে চমক দেখাতে পারেন তাসকিন আহমেদ। কয়েক আসরে তাকে পেতে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চোট আর জাতীয় দলের খেলা থাকায় তিনি পিএসএলে যেতে পারেননি। সম্ভাবনা আছে এবার দল পাওয়ার। উল্লেখ্য, গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯,২০,০০,০০০ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরোধিতার জেরে গত শনিবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তাকে বাদ দিতে দলটিকে নির্দেশ দেয়। ওই ঘটনার পর বাংলাদেশে ক্রিকেটে ভারত বিরোধিতা চরমে পৌঁছায়। বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দিয়েছে তথ্য ও প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ঘোষণা দিয়েছে আগামী মাসে বিশ্বকাপ খেলতে তারা ভারতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নেওয়ার কথা বিবেচনা করতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বিসিবি। যদিও আইসিসি জানিয়েছে ভারতে না খেললে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আইপিএলে কে কে দল পেতে পারেন বলে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।